আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব জামাতের কূটকৌশলের কাছে আওয়ামী লীগ বিএনপি দুই দলই পরাস্ত হয়েছে। জামাত তাদের কর্মীদেরকে সুকৌশলে এই ছাত্রলীগের ভিতরে প্রবেশ করিয়ে তারা নানা অকর্ম ঘটিয়ে এবং সকল জায়গায় তারা কিন্তু একটা নির্দিষ্ট ট্যাগ লাগাইছে। আপনারা কি লক্ষ্য করছেন? হেলমেট, তারা কিন্তু এখানে হেলমেট পরে যায় এবং এটা কিন্তু একদম বিশাল ভাবে আলোচনা আসছে। এখন কি আপনারা বুঝতে পারছেন সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভিতরে কিভাবে তারা সুকৌশলে ঢুকেছিল? আপনারা লক্ষ্য করে দেখেন, এরা একাত্তরে পরাজিত শক্তি, একাত্তরে তারা পাকিস্তানের পক্ষে কথা বলছিল। এখন তারা এখন অবৈধ ফ্যাসিস্ট ইউনূসের আমলে সবচেয়ে বেশি সুবিধাভোগী এবং বলা চলে যে এখন জামাতই নিয়ন্ত্রণ করছে এই অবৈধ ফ্যাসিস্ট সুদি ইউনূসকে। এখন প্রশ্ন হলো, জামাত তাইলে এখন কিভাবে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এটা ঘটানো? বিএনপির কথা বলবেন, তারাও কিন্তু বিএনপি জামাত পরিপূরক হয়ে গেছিল। তারা কিভাবে রক কাটছে, তারা কিভাবে লুটপাট করে সকল দোষ কিন্তু বিএনপির কাঁধে দিয়ে পড়ছে। এটা যে মানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে খারাপ কেউ নাম, কিন্তু সেটা বলছি না, বাট জামাতের সুকৌশলটা আপনি একটু লক্ষ্য করুন। তারা কিন্তু সেই ট্যাগ গুলো কিন্তু বিএনপি জামাত। এখন কি হয়েছে, যে বিএনপি এত আগলিয়া রাখলো তাদেরকে কিন্তু ল্যাং মেরে দিচ্ছে। এবং বিগত এই 16 বছরে এত উন্নয়ন, এত বেশি মাত্রায় বাংলাদেশে সুশাসন, উন্নয়ন এবং মানুষের জীবন মান যে উন্নতি ঘটেছে সেটা দৃশ্যমান, কিন্তু সকল কিছুর আড়ালে তারা একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে, কি? হেলমেট বাহিনী। কাদের সাথে লাগাইছে? ছাত্রলীগের সাথে লাগাইছে। এখন তো সাধারণ মানুষ বুঝতে পারতেছে যে আসলে এই ছাত্রলীগের ভিতরে হেলমেট বাহিনীটা কেরা ঢুকাইছিল? এই জামাত শিবির। আপনি যদি তাদের বক্তব্য শুনেন যে অমুক দল করলে হালাল হারাম, আরে ভাই, তুই আল্লাহর বান্দা, আমরা কি আল্লাহর বান্দা না? আমরা কি মুসলিম না? তোদের মারলে আল্লাহ বিচার করবে, আর তোরা রক কাটলে সেটা কিছু হবে না। হ্যাঁ, এইসব ধর্ম ব্যবসায়ী থেকে আপনারা দূরে থাকুন। এরা ইসলামের নামটাকে কলুষিত করছে। আমার দাবি, সারা বাংলাদেশের ধর্মবান মুসলিম ভাই বোনেরা এই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করুন, এদের বিরুদ্ধে প্রতিরোধ দুর্গ গড়ে তুলুন। কারণ এরা সারা বিশ্বে আমাদের ইসলামের মান ক্ষুণ্ণ করছে। লক্ষ্য করুন, এই জামাতিরা ইসলাম ধর্মটাকে কিভাবে ব্যবহার করছে। এই আজাহারিকে আনলো, আইনে কিন্তু প্রথমে কিন্তু তারা কিন্তু মাহফিল করাইছে। হ্যাঁ, এই যে যে কথা বলে 10 লক্ষ 15 লক্ষ, 10 লক্ষ 15 লক্ষ লোক একত্রিত হওয়ার মতো জায়গা কি বাংলাদেশে আছে? এই 20 লক্ষ লোক এক জায়গায় হবে, এত বড় জায়গা কি বাংলাদেশে আছে একত্রিত হওয়ার মতো? এত বড় মাঠ, এত বড় জায়গা, মানে প্রোগ্রাম করার জন্য। আর আপনাদের খেতে খামারে প্রোগ্রাম করতে পারবেন না, সেখানে ফসল থাকে। একটা জিনিস লক্ষ্য করবে, এটা কিভাবে মিথ্যাচার করে যাচ্ছে। এই কিন্তু অনেকেরই সহজ সরল ধর্মপ্রাণ মুসলিমরা মনে করছে যে হয়তো বা এত লোক হচ্ছে। একবার প্রশ্ন জাগে না যে একটা জেলায় গেল, ধরেন সে সিলেটে যে গেল, সিলেট জেলা শহরের আশেপাশে উপজেলাগুলো আসতে পারে, পুরা সিলেট বিভাগের থেকে লোক আসতেছে। এই বাস কে ভাড়া করে দিচ্ছে? এদের খাবার ব্যবস্থা কে করে দিচ্ছে? এরা কাদের মাধ্যমে আসতেছে? এই কোশ্চেন গুলোকে আপনাদের জাগে না? আসলে এরা এইরকম ভাবে অর্গানাইজ করে লোকজন এনে মাহফিলের নামে জামাতের কর্মী সম্মেলন করছে। এবং বলতে পারেন কি সবাই জামাতের? নো, অনেকে কিন্তু ওদেরকে বিশ্বাস করে যাচ্ছে। তারা বুঝতেও পারছে না তাদেরকে তারা কিভাবে ব্যবহার করছে। ছাত্র শিবিরের এই লোকগুলা কিভাবে সুকৌশলে
ছাত্রলীগের ভিতরে ঢুকে এদের ট্যাগ লাগিয়ে দিয়েছে হেলমেট বাহিনী, বিএনপির সাথে ঢুকে এদের লাগিয়ে দিয়েছে কি রক্ষাটা পার্টি, এবং এদের অমুকের বাড়ি ঘর লুটতরাজ। হ্যাঁ, তারা যে করছে না তা না, অবশ্যই বিএনপির কর্মীরাও জড়িত আছে। আমি শুধু এতটুকু বলবো যে এই জামাতের নামে যারা ধর্ম ব্যবসায়ী করছে, ইসলামকে যারা কুলুষিত করছে, আমাদের উচিত বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম এবং যত ভাই বোন আছেন প্রত্যেকেরই রুখে দাঁড়ানোর। এই ধর্ম ব্যবসায়ীদের, এই ধর্মের নামে যারা কুসংস্কার রটাচ্ছে, নিজেদের স্বার্থ হাসিল করছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদের বিরুদ্ধে অবশ্যই সকলের সোচ্চার হতে হবে। আজকে সাধারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছে, যে কারণে কিন্তু এরা কিন্তু আর এদের কথা শুনছে না। আর এই জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবচাইতে মুখ্য ভূমিকা পালন করছে বাংলাদেশের যারা সমন্বয়ক নামে কলঙ্ক, সমন্বয়কের নামে যারা বাংলাদেশটাকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে, বাটপার প্রতারক, এই এদের এবং জঙ্গি মাহফুজের মতো লোকেরা আজকে ক্ষমতার মসনদে বসে আছে। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে হটিয়ে তারা আজকে ক্ষমতার মসনদে বসিয়ে বাংলাদেশটাকে একটা লুটতরাজে পরিণত করেছে। আসুন এই বাটপার প্রতারকদের আমরা প্রত্যাখ্যান করি, এই ধর্ম ব্যবসায়ীদের আমরা প্রত্যাখ্যান করি এবং দুর্বার আন্দোলন গড়ে তোলে অচিরেই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই আবার আমরা ঘুরে দাঁড়াবো, আবার আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।